যদি আন্দোলন যদি করতে হয় আওয়ামী লীগ বিরোধী না, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কেননা যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ যে সময় ইস্যু আসছে, ছাত্রলীগ নিষিদ্ধ যে সময় ইস্যু আসছে, ওই সময় আমাদের বিএনপি কিছু বাংলাদেশের যে দল আছে বিএনপি, তারপর তারেক রহমানের কলিজা খাতে। কারণ কি? কারণ আছে, এরা ক্ষমতায় যাওয়ার লোভে, এরা বিগত দিনে মুনাফিক করছে, জাতির সাথে বেইমানি করছে, এরা ক্ষমতায় যাওয়ার লোভে আবারও আওয়ামী লীগের সাথে তারা জোটবান্ধে ক্ষমতা যাইতে চায়। এই কারণে তারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চায় না। আপনারা দেখছেন হাসান যে তথ্যমন্ত্রী কে ছিল হাসান মাহমুদ, তাদের একটা পক্ষে একটা কথা বলে দিয়েছে। কারণ কি? তারা ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপি আওয়ামী লীগের সাথে আবার জোট বাঁধতে রাজি। এবং আওয়ামী লীগ বিগত দিনে যে ইসলামের যে ক্ষতি করতে না পারছে, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, বিএনপি ক্ষমতা আসলে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করবে। কারণ তারা বিএনপি এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারে না, সেই এখন আলেমদেরকে ট্যাগ লাগিয়ে মৌলবাদীকে সে একটা কটূক্তি করছে। কারণ কি? আমি মনে করি তারা যদি ক্ষমতায় আসে, ওবায়দুল কাদেরের 2 হবে মির্জা ফখরুল। আমাকেও হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটার মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না। বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল? কোটা নিয়ে ছিল। কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল। জাস্ট আপনি খেয়াল করেন 3 তারিখে এসে এটা বললো 1 দফা। তখন এই যে কোটা নিয়ে যখন স্থগিত হয়ে যাচ্ছিল, যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল, তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে, যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা আজকে স্বীকার না করলেও আহ, বলতেই হবে। এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে। এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল, এবং এই ভূমিকার কারণেই 1 দফার যে আন্দোলন সেটা বেগবান হয়েছিল। আমরা আমরা তো কেউ 1 দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি। আমরা সবাই তো ভেবেছি যে এটা কোটা আন্দোলনই হচ্ছে। কিন্তু 3 তারিখ এবং 5 তারিখ 2 দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে। কারণ ওই এমন একটা পর্যায়ে তারা তুলে এনেছে এটাকে। অবশ্যই এখানে বিএনপির ভূমিকা আছে, অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো অবশ্যই আছে। বিএনপিকেও আমরা অস্বীকার করছি না, তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে, আমি নিজের তথ্য অনুযায়ী যেটা জেনেছি, জামাতের অনেক লোক মারাও গিয়েছে। যেগুলো মারা গিয়েছে, কিভাবে মারা গেছে এগুলো অনেক কোয়েশ্চেন হতে পারে, কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল। ইভেন রংপুরে যে আবু সাইদ মারা গেল, তাকেও তো জামাত সরাসরি ক্লেম না করলো, তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করত। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন। কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ডকে বুঝতে হবে। যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না। আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব। আচ্ছা, আগে বিএনপি করতেন, এখন কেন জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কাল আছে, অল্লিতে গল্লিতে রাইতে আপনি 1টার পর 8টার পারবেন না, সোজা হিসাব। আপনার লগে যা থাকবো সব লইয়া যাব। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 নাই, কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো, আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ লেগেছে? বিএনপি যে জায়গায় জায়গায় চিন্তাই রাহাজানি, ওই দোকানে যায় 5,000 দিবি, আমার ভাই গ্যারেজে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গ্যারেজে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে আমি সরিয়ে আয়া বলছি। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতেছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরও কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো, বাস। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবির লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ। তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে, নিজের যান পর্যন্ত দিতে করে না। এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব।
আচ্ছা, আগে বিএনপি করতেন, এখন কেন জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আনাচে কানাচে অল্লিতে রাইতে আপনি একটার পর আটটারবেন না, সোজা হিসাব আপনার লগে যা থাকো সব লইয়া যাবো। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ লেগেছে? বিএনপি যে জায়গা জায়গায় ছিনতাই রাহাজানি, ওই দোকানে যাই 5,000 দিবি, আমার ভাই গেলে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গেলে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে জামাত করতেছেন। হ্যাঁ, এই কারণে আমি সরিয়ে আয়া করছি। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতাছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরো কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো বাস। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবিরের লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ। তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে, নিজের যান পর্যন্ত দিতে পারে না। এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে, পাশাপাশি নবীজির মতো তারবিয়াত করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন? ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ না, কলকাতা আলিয়াও না? তাহলে বলবেন কোনটা? সুফা না সুফাও না? ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, যেটা মক্কায় অবস্থিত ছিল, আবু জাহেলের ঘরের কাছেই ছিল। এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি? ওই যে শুরুর যুগে দুই একজন কালেমা পড়তো না, তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করতো, কখনো 2 জন, কখনো 4 জন, কখনো 5 জন। নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন। এই ট্রেনিং অস্ত্রের ট্রেনিং না, ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা, তাদেরকে শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, তারবিয়াত করে, তাজকিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন। অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। বুঝেন নাই? গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন। নবী তো গোপনেই করেছেন, মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না। দ্বীনের জন্য বদরে নামাও সুন্নাহ, দ্বীনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন কাটানো হতো নবীর সুন্নাহ। দ্বীনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সুন্নাহ। দ্বীনের জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া সুন্নাহ। দ্বীনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধাও সুন্নাহ। দ্বীনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, এটাও সুন্নাহ। সবই তো আদর্শ আছে আমাদের সামনে। কোনোটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে? দ্বীনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি? যদি প্রয়োজন পড়ে, আরে নিষেধ নাকি? নিষেধ না, হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষে। এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন করে, সমস্যা কি হয়েছে? তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন, আমাদেরকেও বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে। এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন। চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক, মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান। আজীব ব্যাপার না? যদি এমন হতো মক্কা মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে, ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি, এটা ব্যাপার স্বাভাবিক ছিল। কিন্তু না, মক্কা মদিনা ইসলাম আছে, এখানে আছে, মাঝখানে কত মুশরিক, শিরিক আর শিরিক। আল্লাহর কত বড় দয়া, কত বড় মায়া, কত ভালোবাসা আমাদের উপরে। আল্লাহ তাআলা জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন, প্রত্যেকের ভেতরে ঈমানের নিভু নিভু আগুন জ্বলছে। বারুদে বারুদে ঘষা লাগাই দিতে পারলে, ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিতে পারলে, এটাই দাউ দাউ করে জ্বলে উঠবে এবং সব বাতিলকে পুরি আল্লাহর জমিনে ইসলামের বিজয় আনবে। গণদাওয়াত দেওয়া লাগবে তো ইনশাআল্লাহ। দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করবেন না। নবী কিভাবে দাওয়াত দিতেন? কখনো বাজারে গিয়া, ওই ওকাজ বাজার, মাজান্না বাজার, ওদের বাজার, এগুলো তো দাওয়াত দিতেন। কখনো পাহাড়ের আগায় উঠে ওই পাহাড়ের চূড়া থেকে পর্যন্ত দাওয়াত দিতেন। কষ্টের কথা বলি, আমি এখানে কাউকে টার্গেট করতে চাচ্ছি না, তবে ব্যাপারটা এমন, দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল, দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। আজকে বাংলাদেশে যত বাতিলপন্থী আছে, এদের বড় একটা সংখ্যক বাতিলের খাতায় নাম লিখিয়েছে অনলাইন ব্যাপক হওয়ার পরে। কেন? অনলাইনের কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে। ক্ষতি তো বহুত আছে, জানেনি। কিছু লাভ হলো, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে। এখন গণহারে মানুষ কিন্তু ওয়াজও শোনে,
রিমান্ডে আমাকে বলেছিল, হুজুর আমাদের মোট 70 জন, মানে কাউন্টার টেররিজমের মোট 70 জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে নিয়মিত, আপনাদের বয়ান শুনে। আমি বললাম আমাদের বয়ান শুনে 70 জন, এত বেশি কেন, এত লোক তো দরকার নেই। বলল দেখেন সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে। এখন যারা নাটক সিনেমা দেখে, গান বাজনা দেখে, তারাও দেখবেন টুকটাক ওয়াজ শোনে, কোন হুজুর কি বলে না বলে, কার মধ্যে মারপিট চলে, সব খোঁজ খবর রাখে। তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে, যদি নজরে নজরে না রাখি কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ ভালো জানে। এজন্য আপনাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি ভয়ে থাকি। আমার মনে আছে এখন থেকে সপ্তাহ 2 আগে হবিগঞ্জে এক মাহফিলে, হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমাত শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন, হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত। আমি বললাম এটা আবার কেমন কথা, আমরা থাকলাম জেলে, রহমত হলো আপনাদের জন্য। কথাটা উল্টা উল্টা লাগে। পরে বলল না দেখেন আপনারা ময়দানে ছিলেন, সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে, মেরেছে, জুলুম করেছে, আয়না ঘরে ভরেছে, রিমান্ডে নিয়েছে, জেলে পাঠিয়েছে, আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে। কিন্তু ময়দান যদি খালি থাকতো, আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো, অর্থাৎ আপনারা নাই ময়দানের পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো, তাহলে আমাদেরই ধরতো সবার আগে, মসজিদে তালা লাগাতো, মাদ্রাসা বন্ধ করতো, আরো যা করো তা করতো। কারণ শুরু হয় একটা দিয়ে, শেষ হয় আরেকটা দিয়ে। কাফেররা জিহাদের বিপক্ষে বলে, তাই না? শুনলে মনে হয় জিহাদটাই খারাপ, ওদের চোখে সব ভালো। কিন্তু নবীরা মানলো কেন মক্কায়? মক্কায় নবী জিহাদ করেছেন, খেলাফত কায়েম করেছেন না। তার মানে ওদের চুলকানি ইসলাম নিয়ে, কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না। এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে, বাঙালি ভাববে, মুসলমান ভাববে জিহাদ বাদ দেই তাহলে মনে হয় খুশি হবে। দুদিন পর পর্দার বিপক্ষে বলবে, তারপর দাড়ির বিপক্ষে বলবে, তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে, তারপর আরো একটা বলবে, বলতে 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 এমন ভাবে নষ্ট করে ছাড়বে। আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না, এমনকি পুরুষও থাকতে দিবে না, শরীফরে ধৈরা শরীফা বানায় ছাড়বে। কি এক আজীব তামাশা। তাহলে শুরু করে একটা দিয়ে, শেষ করে আরেকটা দিয়ে। সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে, তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে। কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে। ধরেন এক জায়গা থেকে রাস্তা 2টা গেছে, 2টা, একটা ডাইনে একটা বামে। আপনি যদি ডাইনের রাস্তায় যান, বামের রাস্তায় যান, দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য, কয়েক গজ, কয়েক মিটার। কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে, বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি হবে। তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় সামান্য দিয়ে, কিন্তু যত এগোতে থাকে পারতে 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 একসময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না। এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন, এই ইসলামের সাথে নবীর আনিত ইসলামের মিলই খুঁজে পাবেন না। আল্লাহ হেফাজত করুন। তা নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন, আলোচনা দীর্ঘ, আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম, সেটা হলো আমাদেরকে গণদাওয়াত দিতে হবে। গণদাওয়াত দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে, যাতে করে এই দেশের মানুষের ভেতরে দিন চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয়। এখনো এই জাতির অধিকাংশ মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না, এখনো চায় না। নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, নিজের নামের আগে আলহাজ লেখে। আরে দান সদকা বহুত করে, বহুত, কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত। তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান, না হুজুর এটা চাই না, এটা চাই না, সব চাই, এটা চায় না। এটাই হলো অবস্থা। কেন? তারা ভাবে শরিয়া না চেয়েও মুসলমান থাকা যায়, তারা ভাবে শরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাঁটি ইমানদার বলা যায়, তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে, দাওয়াত বাড়ায় দিতে হবে, দিন কায়েমের দাওয়াত। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন। আমি একা কয়জনটা দাওয়াত দিব, আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন, 10 জনে মিলে কয়জনটা দাওয়াত দিব। কিন্তু প্রত্যেকে যখন এক একজন দায়িত্বে পরিণত হবে, কয়জনকে মারবে, কয়জনকে ধরবে? 100 জনকে জেলে ঢোকালে 1000 জন নতুন করে তৈরি হবে। হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে। এক আবু সাইদ যাবে, তার রক্তের প্রতিটা ফোঁটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে। সুতরাং প্রত্যেকে দায়ী হবেন, গণদাওয়াত দিবেন, দিন কায়েমের দাওয়াত, যাতে বোঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, শান্তির মালিক আল্লাহ, মুক্তির মালিক আল্লাহ।